এই জায়গাটা বিকেলে আসলে খুব ভালো লাগে, সন্ধ্যাবেলায় লাইটিং থাকে দেখতে। আসুন এই বিখ্যাত পর্যটন আকর্ষণ ইন্ডিয়া গেট দিল্লি সম্পর্কে অন্বেষণ করি। তোমার নাম কি? এখানে যত মানুষ আসলে পর্যটক দিল্লিতে বেড়াতে আসে, ম্যাক্সিমাম পর্যটকই দেখি ফরেনার। আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে নিজামুদ্দিন ঘুরে এখানে লাঞ্চ করে দেন এখন যাচ্ছি ইন্ডিয়া গেট। দিল্লির পার্লামেন্ট হাউস দেখা যাচ্ছে। ये पूरा एरिया दिल्ली गेट। স্টেডিয়াম নেই, प्रगति मैदान स्टेडियम। ওহো, চলে এসেছি ইন্ডিয়া গেট। এটা হচ্ছে ইন্ডিয়া গেট। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে গেট অনেক কাছে, কিন্তু মনে হচ্ছে গেট অনেক দূরে। গেট হচ্ছে রাস্তার ওপারে, ওখানে যেতে হলে আমাদের রাস্তার নিচ দিয়ে যেতে হবে। তো চলুন আমরা ওই পাশে এই পাতাল রাস্তা দিয়ে যাচ্ছি। এই সেই ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেট আর আশেপাশের জায়গাগুলো দেখতে খুবই চমৎকার লাগে। আশেপাশের জায়গাগুলো খুবই সুন্দর, খুব কাছ থেকে এই গেট দেখলে চোখের মধ্যে ঝিলমিল ঝিলমিল লাগে। তবে আপনার মনে আছে অবশ্যই যে ওয়ার্ল্ড কাপ হচ্ছিল তখন কিন্তু এই গেটের ছবি বারবার দেখাচ্ছিল। তবে এইখানে এই জায়গাটা সন্ধ্যার পরে কিংবা সন্ধ্যার পূর্ব মুহূর্তে খুব চমৎকার লাগে, কারণ বাতি থাকে, দেখতেও খুব সুন্দর লাগে। তাই যারা বাংলাদেশ থেকে আসবেন ও ইন্ডিয়া গেট ঘুরতে আসবেন তারা যদি হাতে সময় থাকে তাহলে সন্ধ্যার আগে কিংবা সন্ধ্যার পরে এই জায়গায় আসবেন। এখানে যত মানুষ আসলে পর্যটক দিল্লিতে বেড়াতে আসে, ম্যাক্সিমাম পর্যটকই দেখি ফরেনার, বিদেশি পর্যটকরাই বেশি, এবং তারাই এই জায়গাটাকে আকৃষ্ট করে তুলেছে। এটা হচ্ছে দিল্লি গেটের পেছনের একটা বিস্তৃত জায়গা, নেতাজির স্থাপনা গড়ে তোলা হয়েছে এখানে। আর জানেনই তো এই দিল্লিতে ঘোরার জায়গার শেষ নেই, এত সুন্দর সুন্দর জায়গা। যদি আপনি হাতে সময় নিয়ে না আসেন তাহলে এই নতুন দিল্লি পুরাতন দিল্লি ঘুরে দেখাটা সম্ভব হবে না, তাই হাতে সময় নিয়ে আসবেন। हाय बोलो, तुमका नाम क्या है? रुचिका। এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের নেতাজি, হ্যাঁ ওই দাঁড়িয়ে আছে, আমাদেরকে স্যালুট দিচ্ছে, আমরাও নেতাজিকে একটা স্যালুট দিচ্ছি। হ্যাঁ, আর এই যে পাশটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ইন্ডিয়া গেট। দিস ইজ কল্ড ইন্ডিয়া গেট। এখান থেকে পুরো ইন্ডিয়াটাকে দেখা যায়, এই জন্য এটার নাম রাখা হচ্ছে ইন্ডিয়া গেট। আসলে সেটা না। অবশেষে এই ইন্ডিয়া গেট ঘুরে এখন চলে যাচ্ছি আর একটা অন্য একটা স্পটে ঘুরতে। এই জায়গাটা বিকেলে আসলে খুব ভালো লাগে, সন্ধ্যাবেলায় লাইটিং থাকে দেখতে। এই স্মৃতিস্তম্ভটি প্রায় বলিউডের সিনেমা, ডকুমেন্টারি বা অন্যান্য ডকুমেন্টারিতেও এই দিল্লির গেট দেখা যায়। এখানে এই ইন্ডিয়া গেটের সামনে অনেক ডিএসএলআর ক্যামেরা নিয়ে অনেকে দাঁড়িয়ে থাকে, আপনাকে 20 টাকার বিনিময়ে 4 কপি ছবি তুলে দেয়। তো এটাও সাধারণ। फ्री फिलिपिन पर्यटन मौलाना आजाद विज्ञान। এবারে চলে এসেছি বিড়লা মন্দির। এই বিড়লা মন্দিরটি হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত। এটা একটা সুন্দর হিন্দুদের একটা মন্দির।